পূর্ব মেদিনীপুরের তমলুকে জনসভা মঞ্চ থেকে রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপে ফের তেতে উঠল বাংলার রাজনীতি। তার বক্তব্যে ছিল কর্মসংস্থান সংকট, শিল্পায়ন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং ধর্মীয় মেরুকরণের তীব্র ইঙ্গিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, লোক চাকরি চায়, ৩৪৯ টাকা দরকার মোবাইলে রিচার্জ করতে, এই টাকাতে কিচ্ছু হয় না। লোকে চাকরি চায়, শিল্প চায়। এই বক্তব্য কেবল একটা প্রকল্পের সমালোচনা নয়, এটা রাজ্যের অর্থনীতি, প্রশাসন এবং নির্বাচনী কৌশল নিয়ে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ। যুবসাথী প্রকল্পের নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা, যা বিরোধীদের মতে রিচার্জ মানি, নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তার অভিযোগ, সরকার যুব সমাজকে স্থায়ী কর্মসংস্থানের বদলে অস্থায়ী ভর্তুকির মাধ্যমে সন্তুষ্ট রাখতে চাইছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূল সুর, বাংলার তরুণেরা ভাতা নয়, চাকরি চায়। তিনি শিল্পায়নের প্রসঙ্গ টেনে বলেন, টাটাকে রাজ্যে ফেরাতে চায়। 1 দশকেরও বেশি আগে সিঙ্গুর ইস্যুতে টাটা গোষ্ঠীর ন্যানো প্রকল্প রাজ্য ছেড়ে চলে যাওয়ার স্মৃতি এখনও রাজনৈতিক বিতর্কের অংশ। সেই ঘটনার রেশ টেনে বিরোধী দলনেতা বোঝাতে চেয়েছেন শিল্পহীনতার দায় বর্তমান শাসকের। যুবসাথী প্রকল্পে মাসিক ৩৪৯ টাকার সহায়তা, মোবাইল রিচার্জ সহ যোগাযোগ ব্যয়ের জন্য দেওয়ার ঘোষণা ঘিরে বিরোধীদের প্রশ্ন, এতে কি দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরি হয়, নাকি এটা ভোটমুখী প্রতিশ্রুতি? অর্থনীতিবিদদের একাংশের মতে সামাজিক সুরক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট একসঙ্গে চললে তবেই টেকসই ফল পাওয়া যায়। কেবল নগদ সহায়তা দিয়ে কর্মসংস্থানের ঘাটতি পূরণ হয় না। আবার সরকারের যুক্তি হতে পারে, ডিজিটাল যুগে চাকরি এবং শিক্ষার সুযোগ পেতে যোগাযোগ ব্যয়ও গুরুত্বপূর্ণ। শুভেন্দু দাবি করেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। রাজ্যে ঐতিহ্যগত কর্মসংস্থান দপ্তরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। অনলাইনে রেজিস্ট্রেশন এবং ক্যারিয়ার পোর্টালের যুগে পুরনো কাঠামোর প্রাসঙ্গিকতা কমেছে, এমন মত রয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন স্বচ্ছ বিকল্প গড়ে তোলা হয়নি। তিনি আরও বলেন, ২০১৩ সালে যুবতীরা ১৭ লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। সেই ফর্ম কেজি দরে উনি বিক্রি করেছিলেন। এই অভিযোগ বহু পুরনো রাজনৈতিক বিতর্কের পুনরুজ্জীবন। যদিও এই নিয়ে আইনি এবং প্রশাসনিক অবস্থান আগে একাধিকবার স্পষ্ট করা হয়েছে, তবু নির্বাচনী মঞ্চে তা নতুন করে তুলে ধরা কৌশলগত। শুভেন্দুর প্রশ্ন, অনলাইন করেননি কেন? এখন তো সবই অনলাইনে হয়। ডিজিটাল গভর্নেন্সের যুগে অফলাইন আবেদন, লাইনে দাঁড়ানো, কাগজপত্র জমা দেবার প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সমালোচনা ক্রমশ বাড়ছে। সরকারের পক্ষ থেকে যুক্তি, ডিজিটাল বিভাজনের কারণে সবার জন্য অনলাইন বাধ্যতামূলক করা যায় না। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই এবার। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, ৩৪৯ টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। ২০১৩ সালে যুবক যুবতীরা ১৭ লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই ১৭ লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। অনলাইন করেননি কেন? এসআইআর এ নাকি লাইনে দাঁড়ানোর জন্য আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআর এর লাইনে। আর এখন আপনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনি তো অনলাইন করে দিতে পারতেন। এখন তো সব অনলাইনে হয়। অতএব এসব জিনিস করে হবে না। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও তোপ দেখেছেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, এসআইআর এর নাম পদবীর ভুল করছেন বিএলওরা। বিএলওদের আপনি নিয়োগ করেছেন, তারা সরকারি কর্মচারী। তারা ইলেকশন কমিশন তো বিএলওদের নিয়োগ করেনি। এখানে রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট। ভোটার তালিকা সংশোধনের ত্রুটি হলে তার দায় শাসক দলের। যদিও বাস্তবে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ করেন, তবু নিয়োগের উৎস এবং নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক নতুন নয়। এসআইআরে ভুল ত্রুটি বা নাম বাদ পড়া নিয়ে বিভিন্ন জেলায় অভিযোগ উঠেছে। শাসক দল যেমন অভিযোগ তুলেছে, তেমনি বিরোধীরা প্রশাসনিক গাফিলতির কথা বলছে। নির্বাচনের আগে ভোটার তালিকার প্রশ্নে যে কোনো বিতর্কই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। তমলুকের সভায় শুভেন্দু বলছেন, মমতা ব্যানার্জি সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, আর যারা মুসলিম লীগকে হঠাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে আগে বাবরের নাম মোছা হবে। এই বক্তব্য সরাসরি ধর্মীয় মেরুকরণের ইঙ্গিতবাহী। মুসলিম লীগ 2 তকমা নিয়ে তিনি শাসক দলকে সংখ্যালঘু তোষণের অভিযোগে কাঠগড়ায় তুলেছেন।
বিজেপির রাজনৈতিক কৌশলে এই মেরুকরণ নতুন নয়, জাতীয় রাজনীতিতেও তা দেখা গেছে। তবে এমন বক্তব্যে সামাজিক সম্প্রীতি এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন অর্থনৈতিক ইস্যুতে জনমত বিভক্ত, তখন পরিচয় ভিত্তিক রাজনীতি ভোট মেরুকরণে কার্যকর অস্ত্র হয়ে ওঠে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে। যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য কি? সরকার দাবি করে বেকার যুবকদের ডিজিটাল সংযোগ বজায় রাখা, অনলাইন আবেদন, প্রশিক্ষণ এবং তথ্য প্রাপ্তি সহজ করাই লক্ষ্য। বিরোধীদের বক্তব্য, ৩৪৯ টাকার রিচার্জে কর্মসংস্থান হয় না। প্রশ্ন হচ্ছে, এই প্রকল্প কি বৃহত্তর কর্মসংস্থান নীতির অংশ? যদি স্কিল ট্রেনিং, স্টার্টআপ সহায়তা, শিল্প বিনিয়োগের সঙ্গে যুক্ত হয় তবে তা সহায়ক হতে পারে। কিন্তু যদি এটা একমাত্র দৃশ্যমান পদক্ষেপ হয় তবে সমালোচনা স্বাভাবিক। বাংলার বেকারত্ব হার নিয়ে বিভিন্ন পরিসংখ্যান রয়েছে। শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভও কম নয়। তাই যুবসাথীকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত অবশ্যম্ভাবী। শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট, তিনি যুব সমাজকে লক্ষ্য করে বার্তা দিচ্ছেন। লোক চাকরি চায়, এই স্লোগান অর্থনৈতিক অসন্তোষকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার প্রচেষ্টা। একই সঙ্গে ধর্মীয় মেরুকরণ ইস্যু তুলে বিজেপির মূল ভোট ব্যাংককে সক্রিয় রাখার কৌশল। অন্যদিকে শাসক দল উন্নয়ন প্রকল্প, সামাজিক সুরক্ষা এবং আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামীণ এবং নিম্ন আয়ের ভোটারদের আস্থা ধরে রাখতে চাইবে। তমলুকের সভা থেকে বিরোধী দলনেতার বক্তব্য স্পষ্ট করেছেন, আগামী নির্বাচনের আগে মূল লড়াই হবে কর্মসংস্থান বনাম ভাতার রাজনীতি, প্রশাসনিক স্বচ্ছতা বনাম গাফিলতি এবং উন্নয়ন বনাম পরিচয় রাজনীতির প্রশ্নে। যুব সমাজ কোন বার্তায় সাড়া দেবে? অস্থায়ী আর্থিক সহায়তা নাকি দীর্ঘমেয়াদী শিল্পায়নের প্রতিশ্রুতি? ভোটার তালিকা ও প্রশাসনিক ত্রুটি কতটা প্রভাব ফেলবে? ধর্মীয় মেরুকরণের ভাষা কতটা গ্রহণযোগ্য হবে? এই প্রশ্নগুলোর ওপরই নির্ধারণ করবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। আপাতত তমলুকের মঞ্চে ছোড়া তোপে নির্বাচনী আবহ আরও উত্তপ্ত হলো এবং যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করে বিতর্ক নতুন মাত্রা পেল। তবে শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলার মানুষ, বাংলার যুবকরা ভাতা নয় চাকরি চান। কি বলেছেন আসুন শোনেন। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, ৩৪৯ টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।